আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা রয়েছ দাখিল নবম শ্রেণীতে, যারা রয়েছ, যারা 2027 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, যারা 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, বর্তমানে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের জন্য কিন্তু নতুন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের জন্য নতুন নাম্বার বিভাজনটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন। প্রশ্নের ধরন অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে এবং নম্বর কত, কোনটাতে কত থাকবে, সেটা কিন্তু এখানে সংশোধিত তোমাদের জন্য সংশোধন করেই কিন্তু দেওয়া হয়েছে। দাখিল 2027, দেখো 2027 সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2027 সালে যারা পরীক্ষা দিবা, 2027 সালে যারা পরীক্ষা দিবা দাখিল, তাদের জন্য কিন্তু এটা। তো এখানে দেখতে পাচ্ছ বিষয় হলো বিষয় ও বিষয় কোড, কোরআন মাজিদ ও তাজবিদ, বিষয় কোড হলো 101, পূর্ণ নম্বর হলো 100। তো পূর্ণ নম্বরটা এখানে কতটুকু তোমাদের কি কি থাকবে সবগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো ক বিভাগ থেকে মান হলো সঠিক উত্তর লিখন, এখানে নাম্বার হলো 40 নাম্বার। তারপরে বহু নির্বাচনীয় প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। সূরা বাকারা থেকে 18টি, সূরা আল ইমরান থেকে 10টি, নির্বাচিত বিষয় থেকে 6টি এবং তাজবিদ অংশ থেকে 6টি, মোট 40টি থাকবে। তোর মধ্যে 40টির উত্তর লিখতে হবে। তো আগে যেরকম ছিল 40 আর 60 পরীক্ষা হয়তো, ওই রকমভাবে কিন্তু আগের নিয়মে কিন্তু ফিরে গিয়েছে। তো আগের নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 40 তোমাদের এমসিকিউ, তারপর খ অংশ থেকে এখানে মান হলো তোমাদের 40। আয়াতের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে। সূরা আল বাকারা থেকে 4টি, সূরা আল ইমরান থেকে 3টি, সহ মোট 60টি থাকবে। 60টি এখানে আয়াত থাকবে। সূরা আল ইমরান থেকে কমপক্ষে একটি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো প্রতি প্রশ্ন এখানে অনুবাদে থাকবে 5 নাম্বার, শানে নজুল বা ব্যাখ্যা, আয়াতের সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, তাহকিক এখান থেকে মান থাকবে 3 এবং তাহকিক থেকে মান থাকবে 2। তারকিব থেকে 3, এখানে ছোট প্রশ্ন বা তারকিব শানে নজুল যেটাই থাকে এখান থেকে থাকবে 3 আর তাহকিক থাকবে 2। তো এভাবে কিন্তু এখানে 40 নাম্বার। তারপরে দেখো গ বিভাগ থেকে মান হলো 10। বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। নির্বাচিত বিষয় থেকে 4টি থাকবে, তার মধ্যে 2টির উত্তর লিখতে হবে। তো আগে যেরকম ছিল যে তোমাদের রচনামূলক প্রশ্ন হয়তো তোমরা পাও নাই, তো রচনামূলক প্রশ্ন আগে যে নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু ফিরে গিয়েছে। এখানে তোমাদের জন্য কিন্তু আলাদা করে আবার সৃজনশীল কোনো প্রশ্ন থাকবে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগের থেকে এখানে মান হলো বর্ণনা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাজবিদ অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টির উত্তর লিখতে হবে, যে কোনো 2টির উত্তর দিতে হবে। তো এটা ছিল কোরআন মাজিদ। এভাবে হাদিস শরীফটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো। তোমরা এখানে স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারো, অথবা এই ফাইলটি যদি নিতে চাও, তোমাদের এই পিডিএফ ফাইলটি অনেকেই তোমরা যদি নিতে চাও, কারণ তোমাদের কাছে যদি রেখে দাও তাহলে তোমরা নাম্বার বিভাজনটা এবং তোমাদের কোন বিষয়ে কত কিভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য পিডিএফ ফাইলটাও অবশ্যই তোমাদের প্রয়োজন। তো পিডিএফ ফাইলটি যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। এই যে ভিডিওর নিচের দিকে দেখো ডিসক্রিপশন বক্স আছে এবং পিন কমেন্ট আছে, কমেন্ট অপশনে গেলে তোমরা পিন কমেন্ট পেয়ে যাবা। তো এটা হাদিস। তারপর আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাচ্ছি। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো আরবি প্রথম পত্র তোমরা লক্ষ্য করতে পারছো। তারপর আরবি দ্বিতীয় পত্র, দেখো আরবি দ্বিতীয় পত্র নিচের দিকে দেওয়া আছে, এই যে আরবি দ্বিতীয় পত্র। তারপর আমরা চলে যাচ্ছি আকাইদ অংশের মধ্যে, এই যে তোমাদের আকাইদ ও ফিকহ। এখানে ক বিভাগ, এটা হলো বহু নির্বাচনী এমসিকিউ। তারপর লিখিত অংশের মধ্যে এখানে লিখিত অংশ দেখো 60 নাম্বার। আকাইদ অংশ থেকে 2টি থেকে 1টি দিতে হবে, ফিকহ অংশ থেকে 3টি থেকে 2টির উত্তর দিতে হবে, আখলাক অংশ থেকে 2টি থেকে 1টির উত্তর দিতে হবে, উসুল ফিকহ থেকে 2টির থেকে 1টির উত্তর দিতে হবে। তারপর দেখো ইলমুল ফিক ইতিহাস অংশ থেকে 2টির থেকে 1টির উত্তর দিতে হবে। মোট 11টি থেকে 6টির উত্তর লিখতে হবে, 6 × 60, তো 10 করে বর্ণনামূলক প্রশ্ন। তারপরে চলে যাচ্ছি এখানে দেখো ইসলামের ইতিহাস। তো ইসলামের ইতিহাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে মান্তিক, যাদের মান্তিক এক্সট্রা সাবজেক্ট তোমরা নিয়েছ, মান্তিকটা তোমরা এখানে দেখে নাও। তারপরে উর্দু, যাদের উর্দু আছে, এই যে উর্দুটা এখানে রয়েছে।
উর্দুর সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তারপর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ফার্সি। যারা ফার্সি সাবজেক্ট নিবা তোমাদের জন্য মানবন্টন সহ সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পরবর্তীতে তাজবিদ, নসর ও নজম মুজাব্বিদ মাহির বিভাগের জন্য তাজবিদ, নসর এবং নজম এটা। তারপরে দেখো কিরাতের তারতিল, হাদর হাদর এটা মৌখিক পরীক্ষা যেটা হবে সেটার এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দেখো হিফজুল কোরআন বিভাগ থেকে এখানে তাজবিদ, তারপর হিফজুল কোরআন দাওর মৌখিকের জন্য। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি বাংলা প্রথম পত্র। তোমরা লক্ষ্য করতে পারছো বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রটা এখানে দেওয়া আছে, কীভাবে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য 2027 সালে দাখিল পরীক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি থেকে বহু নির্বাচনী, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আলাদা করে থাকবে, এটা একটু দেখে নাও ভালো করে। তারপরে দেখো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এখানে রয়েছে অনুচ্ছেদ রচনা থেকে থাকবে 10 নম্বর, চিঠি থেকে থাকবে 10 নম্বর, সারমর্ম সারাংশ থেকে থাকবে 10 নম্বর, ভাব সম্প্রসারণ 10 নম্বর, তারপর বাংলা অনুবাদ থেকে থাকবে 10 নম্বর, প্রবন্ধ রচনা থাকে 20 নম্বর, তারপর বহু নির্বাচনে 30টি থাকবে, প্রতি প্রশ্নের মান থাকবে 31 নম্বর। তারপরে আমরা চলে যাচ্ছি গণিত। তোমাদের গণিতটা কীরকম থাকবে, কীরকমভাবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো বাকি অংশটা দেখো, গণিতের বাকি অংশটা। তো পরবর্তীতে দেখো ইংরেজি বিষয়ের জন্য তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের এখানে কি কোনটাতে কত থাকবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ যে এমসিকিউ, তারপর সিনের মধ্যে সিন এখান থেকে সিন তোমাদের থাকবে, তারপর আনসিন প্যাসেজ থেকে। তো তারপরে দেখো বাকিটা তোমাদের রিটেন পার্ট থেকে কী থাকবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। রিটেন বা রিডিং পার্ট থেকে আর রিটেন পার্ট থেকে কিন্তু এখানে দেওয়া রয়েছে রিটেন পার্ট থেকে। তারপরে স্টোরিজ, ডায়লগ এগুলা 15 টোটাল 100। তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রর গ্রামার অংশ থেকে, গ্রামার পার্ট থেকে এখানে 60 নম্বর, তারপর রিটেন পার্ট থেকে এখানে থাকবে তোমাদের 40 নম্বর। তো টোটাল 100 দেওয়া আছে। সব কিছু কিন্তু এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৌরনীতি ও নাগরিকতা দুইটা কিন্তু একই রকম, সেই জন্য কিন্তু দুইটা একসাথে দেওয়া হয়েছে। তারপরে দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য সবগুলা কিন্তু একই রকম থাকবে। তো সেই জন্য কিন্তু এখানে সবগুলো একসাথে কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখে নাও কি কি আইটেম তোমাদের থাকবে আর কোনটাতে কত নম্বর সেটা কিন্তু দেওয়া আছে। তারপর উচ্চতর গণিত তোমরা লক্ষ্য করতে পারছো, উচ্চতর গণিত এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তার পরবর্তীতে আমরা পরবর্তী সাবজেক্টের দিকে চলে যাই। তো উচ্চতর গণিতের বাকি অংশটা এখানে রয়েছে। তারপর পরবর্তীতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এখানে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে 50 নম্বর তোমাদের পরীক্ষা হয়, সেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কি কি থাকবে, কি কি আইটেম আর কোনটাতে কত নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি কেরিয়ার শিক্ষা। তোমরা লক্ষ্য করতে পারছো কেরিয়ার শিক্ষা তোমাদের 50 নম্বর, এখানে কি কি আইটেম সেগুলো দেওয়া রয়েছে। বিশেষ দ্রষ্টব্য 2027 সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ভিত্তিতে অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ পাঠ্যসূচির অর্থাৎ সংক্ষিপ্ত কোনো সিলেবাস নেই, পূর্ণাঙ্গ পাঠ্যসূচির আলোকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরে দেখো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ও নম্বর বন্টন। তো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু, তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ শ্রেণী কাজ 20 নম্বর, তারপর অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্র্যাকটিস, অ্যাসাইনমেন্ট এখান থেকে তোমাদের 10 নম্বর। তারপর শ্রেণী অভিক্ষা, তোমাদের ক্লাসের মধ্যে পরীক্ষা হবে 20 নম্বর, তারপর মোট 50 নম্বর, এটা কিন্তু দেওয়া রয়েছে। তারপর শ্রেণীর কাজের মধ্যে অন্তর্ভুক্ত কী কী প্রশ্ন উত্তর লেখা, সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, মৌখিক উপস্থাপনা, ছবি, চিত্র, সরণি, মানচিত্র, লেখচিত্র আঁকা, তারপর দলগত কাজ, জোড়াইগত কাজ, তারপরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ,
তারপর ভূমিকা ভূমিকা অভিনয়, তারপরে দেখো ব্যবহারিক কাজ, আরবি সংস্কৃতি পালি, এগুলোর জন্য শোনা পড়া, তারপর লেখা ইত্যাদি। তারপর অনুসন্ধানমূলক কাজের জন্য কী কী থাকবে সেটা দেওয়া রয়েছে। তারপর শ্রেণী অভিজ্ঞার জন্য অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী বিষয় তোমাদের শ্রেণী অভিজ্ঞার মধ্যে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তীতে দেখো মূল্যায়ন নির্দেশনা। তো মূল্যায়ন নির্দেশনার মধ্যে তোমাদের মূল্যায়ন নির্দেশনা, মূল্যায়নটা কীভাবে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। বিশেষ দ্রষ্টব্য সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যা কিছু দেওয়া হয়েছে সব কিছু কিন্তু এখানে ছিল। তো এখান থেকে তোমরা জানতে পারলা তোমাদের নম্বর বিভাজনটা, অর্থাৎ তোমাদের কত নম্বর পরীক্ষা হবে বা কোন বিষয়ে কত থাকবে, কোন আইটেমে কত রয়েছে সব কিছু কিন্তু এখানে তোমার নম্বর বিভাজনটা জানলা এখানে। তারপর তোমাদের মূল্যায়ন নির্দেশনা সব কিছু কিন্তু এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এটা প্রকাশ হয়েছে। তো এটার উপর তোমরা নির্ভর করে তোমরা পড়তে পারো। আর শেষ মুহূর্তে বলে দিচ্ছি, তোমাদের পিডিএফটি প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখবা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মধ্যে তোমরা টাচ করলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের সকল ধরনের নির্দেশনা কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ দেওয়া হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।